নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আখের গুড়ের পায়েসের রেসিপি। খেজুর গুড়ের পায়েস তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার আখের গুড়ের পায়েস বানিয়ে দেখবেন, খেতে হয় অসাধারণ আর বানিয়ে নেওয়া খুবই সহজ। আমি এই আখের গুড়ের পায়েস কীভাবে বানাই আজকে আপনাদের কাছে সেই রেসিপিটাই তুলে ধরবো। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আখের গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর তাতে একটুখানি ঘি দিয়ে আমি বেশ ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর পায়েস রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিচ্ছি 2টি এলাচ। এলাচ আর তেজপাতা দিয়ে একটুখানি আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এই চালটা একটু ফুটিয়ে নেব। আর এই দেখুন এখানে ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হালকা রেখে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এই চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে পায়েসটা। আর এই দেখুন বন্ধুরা, এইখানে চালটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটুখানি সেদ্ধ হবে। আর এখানে দেখুন যে দুধটা আমি এখানে দিয়েছিলাম সেই দুধটাও কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছে। চালটা যেহেতু আমার একটুখানি সেদ্ধ হবে, সেই কারণের জন্য এখানে আমি আর একটুখানি দুধ উপর থেকে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে পর গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। তারপর একটুখানি পায়েসটা আমি ফুটিয়ে নেব। আর এখানে পায়েসটা এখন ফুটে গিয়েছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা আবারও হালকা রেখে দিচ্ছি। এবার আমি পায়েসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই দেখুন এখানে আমার পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো আখের গুড়। এখানে আমি গলিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কম বেশি। গুড়টা দেওয়ার পর কিন্তু একেবারেই ফোটানো যাবে না, হালকা আঁচে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পরেও আমি আর 1 মিনিট মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন এখানে এখন আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে, আখের গুড়ের পায়েস। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার আখের গুড়ের পায়েস রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আখের গুড়ের পায়েস বানালে খেতে হয় অসাধারণ, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। খুবই কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।